গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই জাস্ট ব্লগটাকে আজকে এডিট করলাম, এখনও অবধি রেন্ডারিং হয়নি, তো দেন পোস্ট করে দেবো। আর আজকে এই সবে জাস্ট ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে 9টা, আজকে একটু দেরি করেই উঠেছি। আর সকালবেলা উঠিয়ে 7টার সময়তে উঠেছিলাম, উঠে মেয়েকে খাইয়ে দিয়ে আমি একটু শুয়ে গেছিলাম, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর চোখটা লেগে গেছিলো, তো আর কিছু কিছু জিনিস একটু দেখছিলাম অনলাইনে। তো যাই হোক, তো এই জাস্ট উঠলাম, এখন যাব শুভর জন্য একটু ব্রেকফাস্টটা করে দেবো, বিকজ ও আবার মিটিংয়ের জন্য বেরোবে আজকে। তো এখন আমি নিচে যাব, গিয়ে ওকে একটু ম্যাগি করে দেবো। ও বললো যে ভাত খাবে না, কারণ আমি বলেছিলাম মাকে যে ওকে ভাত করে দিতে, তো মা সেরকমই অ্যারেঞ্জমেন্ট করছিল। তারপরে শুভ বললো ও ভাত খাবে না আজকে, ও ম্যাগি খেয়ে যাবে। তো সেই জন্য ওর ম্যাগিটা আমি করে দেবো। মা অতটা ম্যাগি বানানো খুবই ইজি, বাট ওর মতন করে মা অতটা বানাতে পারে না, তো সেটা আমি এখন নিচে করতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, বিকজ আজকে আমার মেয়ে ফাইনালি খাচ্ছে হচ্ছে দাদু ভাত। তো সমস্ত অ্যারেঞ্জমেন্ট হবে। তো এখন তো তিনি ঘুমাচ্ছেন পায়ের ওপর পা তুলে। তো ঠিক আছে, ও উঠলে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন চাই আমি চট করে শুভজিতের জন্য ব্রেকফাস্টটা রেডি করে দিই। তো শুভ ম্যাগি আমি রেডি করে নিয়ে চলে এসেছি। জাস্ট শুভ ও আবার ম্যাগিতে স্যুপ ম্যাগি খেতে পছন্দ করে। তো চলো, ও ম্যাগি হয়ে গেছে, চলো যাও। দেখছো কি কদিন তো আমার ব্লগে কথা বলো না, সবাই বলে এই কথাটা যে আমার বর ব্লগে কোনোদিন কথা বলে। তুমি বোবা তো ন, ভালোই তো, শাশুড়ির সাথে ঝগড়া করার বেলায় তো ভালোই আছে। সো এখন চলছে হচ্ছে দাদু ভাতের সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সমস্ত খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে। আর এদিকে আমার মেয়েকে গান শোনাতে হচ্ছে, তবে সে বসে বসে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো দেখছে। আর অন্যদিকে আমার বাবা সব ফুটনোগুলো কুটে রাখছে। মা অনেকটা কাজ করেছে, দুর্গা মাসিও অনেকটা করেছে। এখন ফিনিশিংটা বাবা দিচ্ছে। এখন পটল পোস্তর জন্য পটল করছে। অনেক মেনু আছে, মেনুগুলো তোমাদেরকে যখন রাই খেতে বসবে তখন শেয়ার করব। তো চলো এখন রাইকে রেডি করি। আমরা স্নান টান করে নিয়েছি, এখন রেডি হয়ে গেছে। মেয়েকে অনেকক্ষণ আগেই স্নান করিয়ে নিয়েছিলাম, এমনকি ওকে ওর যে খাবারটা সেটা ওকে খাইয়েও নিয়েছি। এখন বেজে গেছে অলমোস্ট 1:45। এখন আমরা যাব, আর আমি এখন গিয়ে আগে টেবিলটা আর থালার জায়গা ওইগুলো একটু সাজিয়ে নেবো, দেন ওকে সাজিয়ে গুজিয়ে নিচে নিয়ে যাবো। তো চলো, ও এখন খেয়ে দিয়ে টোটালি ঘুমাচ্ছে। তো চলো নিচে যাই। তো এখন চলছে হচ্ছে সমস্ত ডেকোরেশনের কাজ। তো যেখানে মানে থালা ফালার পাশ দিয়ে, বাটি ফাটির পাশ দিয়ে যে ফুলের ডেকোরেশনটা করতে হবে, তো সেই ডেকোরেশনটাই এখন আমি আর ভাই দুজনে মিলে করে ফেলছি। তো চলো চটপট করে তোমার ডেকোরেশনটা কমপ্লিট করে দিই, দেন সমস্ত জিনিস অ্যারেঞ্জমেন্ট করলে তবে বাবা আর কি রাইকে নিয়ে বসবে, দিয়ে ওকে দাদু ভাতটা খাওয়াবে। তো চলো সমস্ত ডেকোরেশনটা কমপ্লিট হলে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী হয়েছে না হয়েছে, দেন তোমরাই বলবে তোমাদের কীরকম লাগলো না লাগলো। তোমরা কমেন্ট করো না কেন, কমেন্ট অবশ্যই করো, নাহলে আমি জানবো কী করে যে আমার ব্লগ তোমাদেরকে কীরকম, মানে তোমাদের কেমন লাগছে। ফাইনালি এই জায়গাটা তো আমি এই জায়গাটা মোটামুটি ডেকোরেট হয়ে গেছে। এখন এবার সব খাবার দাবারগুলো বসবে, তো তাহলেই এটা হয়ে যাবে। তো এখন চলো, এখন মেয়েটাকে রেডি করে নিচে নিয়ে আসি। বাবাও অলরেডি রেডি হয়ে গেছে, শুধু মেয়েটাকে জামা পরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা বলছি, তোমরাও সব দেখতে পাবে। সো এখন সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে, মানে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন রাইকে নিয়ে এসে আমি জাস্ট চেয়ারে রেখেছি, যে সবাই যাতে ও একটু দেখে বোঝে। তো ও তো ভীষণ এনজয় পেয়েছে, বিকজ ও এত রকমের খাবার দাবার একসাথে দেখছে, বিকজ ও তো এত রকমের খাবার খেতে পায় না। ও শুধু দেখেই ওর চোখকে শান্ত করছে আর কি। বাট না, সেরকম ব্যাপার নয়, যখন যে বয়সে যে খাবারটা খাওয়া দরকার ওকে আমরা সেরকমই দিই। তো সব কিছুর আগে তোমাদেরকে আবার মানে টেবিল অর্গানাইজেশনটা একবার দেখিয়ে দিচ্ছি, চলো।
জাস্ট মেয়েকে আপেল টাপেল খাওয়ালাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আমি আর নদী এখন একটু বেরোবো, একটু মেলায় যাবো, একটু স্পেন্সার্সে যাবো, টুকিটাকি নেওয়ার আছে সেগুলো নেবো। দেন আমরা বাড়ি ফিরবো। শুভজিৎ এখন ফিলিং সেরে আসে, আর মেয়েটার এখন ঘুম লেগেছে, ঘুমাচ্ছি, ওকে ঘুম পাড়াবে। তো চলো এখন রেডি হয়নি, দেন তোমাদের সাথে ফাইনালি এখন আমরা ভাই বোন দুজনে মিলে বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মেলায়, তারপর ফেরার পর স্পেন্সার্স, আমরা রথের মেলায় যাচ্ছি। চলো চলো আমরা কিছুটা রাস্তা হেঁটেই যাব, তারপর যদি মনে হয় যে হাঁটতে পারছি দেন পুরোটাই হেঁটে যাব। তারপর ফেরার পথে আমরা টোটো করে চলে আসবো। আর যদি দেখি যে হাঁটতে অসুবিধা হচ্ছে, কারণ আমাকে ডক্টর বলেছে স্ট্রেস না দিয়ে যতটা কিছু করার, যদি মনে হয় কি স্ট্রেস লাগছে তাহলে ওই সময়তে ওই জিনিসটাকে লিভ করতে বলেছে। তো চলো, ডক্টর যদিও আমাকে বলেছে এবারে হালকা ফুলকা এক্সারসাইজ আমি স্টার্ট করতে পারি, হালকা ফুলকা এক্সারসাইজ বলো কে নর্মাল লাইফস্টাইল যেটাকে আমরা লিড করা বলি সেটাকে করতে বলেছে। তা আমি ব্যাপারটা মেনটেন করেই করছি। তো এই জন্য নদু আসছে, নদুটা এত বাজে বলছে কি তুই বেশিক্ষণ হাঁটতে পারবি না, তুই সামনেটায় গিয়েই কাহিল হয়ে যাবে। সেরকমটা না আসলে, বুঝতেই পারছো কি উইথিন 6 months পরপর অতগুলো অপারেশন, মানে নেওয়াটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। মাঝখানে তো খুবই ভয় লাগতো। কালকে আবার আমরা যাব হচ্ছে পঞ্চাননতলার মন্দিরে রিসরায়, কেননা ওখানে যেহেতু আমার মেয়ে দোরধারা, এমনিতে তো সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির থেকে পঞ্চানন ঠাকুরের, আর এখানে হলে পাঁচুগোপাল। তো আমরা পাঁচুগোপালের মন্দিরে যাব কালকে সকালে, মেয়েকেও নিয়ে যাব। তো যাই হোক এখন চলো মেলায় যাই, দেন আবার ভিডিও করছি। ভাই ঠিকই বলেছিল, অর্ধেকটা রাস্তা আসার পরে আবার আমরা টোটো করে নিই, কেননা খুব স্ট্রেস লাগছিল, একটুখানি হাঁটতে অসুবিধা হচ্ছিল তার জন্যই। তো ফাইনালি আমরা মেলায় এসে গেছি, এখন মেলাতেই ঢুকি। চল এইটা দিয়ে দিই। আজ মন কেনা ইমার্জেন্সি হয়ে গেছিলো, যার জন্য মেলা থেকে চট করে বাড়ি চলে আসতে হলো। এসে আবার ফ্রেশ হয়ে আবার নতুন করে ড্রেস আপ করে এখন আবার বেরোচ্ছি। এখন আর মেলায় যাব না, এখন যাবো হচ্ছে স্পেন্সার্সে। চলো বেরোই, তারপর ফেরার পথে নদুকে ফুচকা খাইয়ে আমাকে নিয়ে আসতে হবে। চলো আবার বেরোচ্ছি, এখন আমি আবার যাচ্ছি। আমরা প্রথমে যাবো হচ্ছে স্পেন্সার্সে, তো টুকিটাকি কিছু জিনিস নেওয়ার আছে। মেলা থেকে কিছু নিইনি, একটা ঝুড়ি আর দুটো ছাকনি নিয়েছি, এসে দেখাবো। আর এখন আমরা আবার বেরিয়েছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্পেন্সার্স। তো চলো স্পেন্সার্স থেকে ঘুরি, দেখি তারপরে আবার কোথায় যাওয়া যায় না যায়। শুভ তো এখনও আসেনি, শুভর আসতে একটু দেরি হবে বল। চলো বেরিয়েই আমরা টোটো পেয়ে গেছি, বাট এত অন্ধকার, লাইটিংয়ের বড্ড অভাব। সো ফাইনালি আমরা স্পেন্সার্সে ঢুকে পড়েছি। টুকিটাকি কিছু জিনিস আমার নেওয়ার আছে আমারই জন্য। তো এখন আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি যে কোথাও কিছু অফারে আছে কি না আছে, অফারে থাকলে নিয়ে নেব, তারপর আমরা উপরে যাব। এই যে এখন আমাদের শুভ চলে এসেছে, আমার আর চিন্তা নেই, শপিংয়ে আর আমার কোনো খরচা হলো না। আমাদের নেওয়া হয়ে গেছে। আসলে শুভজিৎ ফিরতি কথা বললো যে আমাদের সাথে দেখা করে নেবে স্পেন্সার্সে, তো স্পেন্সার্সে এসেছিল। এখন আমরা ফাইনালি বাড়ি ফিরছি। কট করে খাচ্ছি না।
ঠিক আছে, সুস্থ হলে আবার। বাড়ি ফিরছি। আমার ফেভারিট হচ্ছে ফুচকা, আর সেটা আমি দাঁড়িয়ে আছি ফুচকার গাড়ির সামনে, দিচ্ছে আর আমার ভাই খাচ্ছে। অনেকদিন ধরে মা বলছিল ফুচকা খাবে, আমার তো খাওয়া একদমই বারণ আছে, ওই জন্য